ওনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রিফর্মসের জন্য একটা কমিশন করে দিয়ে এই রিফর্মস দরকার সেইটা পর্যন্ত রেখে একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা উচিত। কিন্তু যতদিন লাগবে ততদিন এইটা করতে হবে। এই বাক্যের মধ্যে কিন্তু এই বাক ভঙ্গি এবং বাক্য গঠনের মধ্যে কিন্তু অনেক দিন ধরে ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত হয়। এইটা যদি তারা মনে করেন, আমার ধারণা বাংলাদেশ আবার বিপদে পড়বে, ওনারাও বিপদে পড়বেন, এই দেশও বিপদে পড়বে। জনাব নুরুল কবির, ধরেন আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যেটা বিএনপি এখন বলছে 3 মাসের মধ্যে নির্বাচন চাই, আওয়ামী লীগ আজকে সজীববাদের জয় বলল 3 মাস বা 90 দিনের বেশি হলে নাকি তা অসাংবিধানিক হয়ে যায়। এনিওয়ে, মানে আমি যদি তর্কের খাতিরে ধরে দিই ওইটুকুই সময় দেওয়া হচ্ছে তাদেরকে, এই সময়ের মধ্যে কি আসলে এই রিফর্ম সম্ভব? মানে আমার কাছে তো মনে হচ্ছে যে যদি এই মুহূর্তে একটা নির্বাচন দেয়, আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসবে, যারা হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ যেসব জায়গাগুলো দখল করেছিল এগুলো তারা এখন আবার দখল করছে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে বৈষম্যের কথা বলছেন, মানে আমাদের দেশটার তো এখন স্টাবলিশমেন্টটা অনেকটা ওই ক্রোনি পুঁজিপতিদের হাতে চলে গেছে, ওদের ওই চক্রটা কি ভাঙা সম্ভব হবে নাকি এই উপদেষ্টা পরিষদের পক্ষে? এটা খুব ন্যায্য প্রশ্ন। আমার প্রশ্নটা তো হচ্ছে যে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ওনাদের ম্যান্ডেটটা কি এটা পরিষ্কার না, ওনাদের টার্মস অফ রেফারেন্স কি, ওনাদের সময়কাল কি, এই তিনটা জিনিস তো মানুষকে পরিষ্কার করে বলতে হবে। এক। দুই, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিংবা তার সঙ্গে যারা আছে তারা রাজনীতি ইজ অ্যাবাউট পাওয়ার, তারা এটা পাওয়ারটা চাইবে। সেই পাওয়ারের জন্য তারা তো বলছে না তোমাদের বদলে আমরা আসবো, তারা চাইছে, তারা একটা নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন 15 বছর 16 বছর ধরে মানুষ এটা দেখে নাই। সুতরাং তারা এটা দাবি চাই করবে, এটা অত্যন্ত ন্যায্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে কী ধরনের রূপান্তর ওনারা করতে পারেন তা তো আমরা জানি না, বা তার প্রস্তাবটাও এখনও নাই। কিন্তু সেইটার কথা না বলে উনি তো ওনারা বলছেন যে এইটা নিয়ে আর জিজ্ঞাসা করো না, এটা অত্যন্ত খারাপ লক্ষণ। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, সমাজে যখন একটা বড় রূপান্তরের মধ্য দিয়ে যায় তার একটা প্রভাব থাকে। যেমন ধরুন 1990-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ব্যবস্থা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো একদিকে ব্যাহত যেমন হয়েছে, তেমনি ওই অভ্যুত্থানের পরবর্তী 5 বছরের প্রথম বিএনপি সরকার এবং তার 5 বছরের প্রথম আওয়ামী লীগ সরকার, এই দুইটা পার্টির পরবর্তী সরকার থেকে বেটার ছিল। কারণ হচ্ছে ওই যে সমাজ যে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার চাপের অধীনে তাদের কাজ করতে হয়েছে।